ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে। আমি মানহা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি পরিবার পরিজন নিয়ে ঈদুল আজহা উপলক্ষে সবাই অনেক অনেক ভালো আছেন। আর যারা প্রবাসে আছেন, আশা করি আল্লাহর রহমতে তারাও অনেক অনেক ভালো ঈদ কাটাবেন। এই শুভকামনায় সবার জন্য দোয়া এবং শুভকামনায় আজকে ভিডিওটি শুরু করলাম। আজকের এই ভিডিওতে আমি কোনো কেকের বেস্ট রেসিপি দেখাবো না, শুধু একটি 1 পাউন্ড স্কোয়ার শেপের কেকের ডেকোরেশন শেয়ার করব। বাট কালকে ঈদ, আজকে এত বড় ভিডিও আপলোড করার সময় ছিল না, তাই ছোটোখাটো একটি ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম। প্রথমে আমি একটি স্কোয়ার মোল্ড নিয়েছি, আর কেকটা ছিল 1 পাউন্ডের। এটা আমি একটি 8 ইঞ্চি মোল্ডে বোর্ড বেক করে নিয়েছিলাম। তারপরে একটি এখানে 10 ইঞ্চি বোর্ড নিয়েছি, একটু বড় সাইজের বোর্ডই নিয়েছিলাম, এর থেকে ছোট আমার কাছে ছিল না। তারপরে উপরে সুগার সিরাপ দিয়ে দিলাম। ব্রাশ দিয়ে সুগার সিরাপ দিলে খুব সুন্দরভাবে মিশে যায়। আর আজ যে বাট কালকে আমাদের ঈদ, তাই আজকে আমি আপনাদের একটা কথা বলবো, সবাই সবার পরিবার পরিজন নিয়ে অনেক ভালো ঈদ কাটান, এটাই আমার শুভকামনা এবং আশা রইল। আর আপনাদের আশেপাশে যারা গরিব অসহায় আছে, যারা কোরবানি দিতে পারে না, আমরা সবাই মিলে যদি তাদের দিকে একটু সুনজরে তাকাই, তাহলে তারাও কিন্তু আমাদের সাথে হাত মিলে, কাঁধে কাঁধ মিলিয়ে বা অনেক সুন্দর ঈদ করতে পারে। দেন আমরা যে যতটুকু পারি সবাই আমরা এতিম অসহায়দেরকে সাহায্য করার চেষ্টা করব। ঈদ মানে কোরবানি ঈদ মানে ত্যাগ করা। আমরা আমাদের প্রিয় জিনিসটাকে মানে আল্লাহর উৎসাহে উৎসর্গ করব, এটাই হলো কোরবানি। কোরবানিতে মানে যতটা আপনারা সুখ বা আশা, মানে যতটা উল্লাস মনে করেন, আসলে কোরবানিটা কিন্তু বিরহের চোখের পানি ফেলানোর দিন। কারণ এই দিনে আমাদের প্রিয় পশুটা আমরা কোরবানি করি। তাই সবাই কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করব এবং আমরা আমাদের আশেপাশে যত অসহায় গরিব আছে সবাইকে সাহায্য করব। আর এই কথা অনেকে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমার ইচ্ছে হলো তাই একটু বললাম। সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন যদি আপনাদের ভালো লেগে না থাকে। এভাবে পোচিং করে আমি আবার দ্বিতীয় লেয়ার দিয়ে দিলাম। আর যারা গ্রামে গেছেন ঈদ করতে, সবাই সাবধানে থাকবেন, অনেক গরম, বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন, নিজেদেরকে খেয়াল রাখবেন। আর যারা প্রবাসে একারা ঈদ করতেছেন, তারা মনে কোনো কষ্ট নেবেন না। হয়তো এখন একা করতেছেন, আগামীতে হয়তো পরিবারের সবার সাথে ঈদ করতে পারবেন। সবার জন্য, দেশ বাহির সবার জন্য আমার ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। আর কমেন্ট বক্সে কিন্তু আমার ঈদের শুভেচ্ছা দিতে ভুল করবেন না, অবশ্যই আমাকে ঈদের শুভেচ্ছাটা কমেন্ট বক্সে জানাবেন। এভাবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মানে কেকের পুরাটাই কভার করে ফেললাম। এবারে আমি ক্রাম পুটিং করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো 20 থেকে 30 মিনিট। তারপরে আমি বের করে ফিনিশিংয়ের কাজ করব। আজকে আপনাদের কাছে একটা কথা আমি শেয়ার করব, কেউ কিছু মনে করবেন না প্লিজ। সে কথাটা হলো, 2-3 দিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওতে আমি আমার একটি খুশির সংবাদ বলেছিলাম। সেটা হলো, আমার চ্যানেলটা যে মনিটাইজেশন অন হয়েছে, সেটা আমি আমার সকল ভিউয়ার্স বা বন্ধুদেরকে জানিয়েছিলাম। সেখানে এতটাই আমি দুঃখ পেয়েছি এটাই। আর এই ভিডিওটা ছেড়ে আমি বুঝতে পেরেছি যে আসলে কেউ কারোর জন্য না। সেটা হলো, আমি যখনই যার ভিডিও দেখি, সম্পূর্ণ ভিডিওটা দেখি, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আল্লাহর নাম নিয়ে আমি বলতে পারি আমি কখনো কারো ভিডিও একটু দেখি না, সম্পূর্ণটা দেখি। কিন্তু ওই ভিডিওটার মাঝের দিকে আমি আমার খুশি সংবাদটা বলেছিলাম। একটা আপুও এই খুশির সংবাদটা মনে করে সম্পূর্ণ দেখেনি, মাত্র 2জন দেখেছে, আপু বা ভাইয়া। সেটা হলো, সবাই কত ভালো ভালো কমেন্ট করেছে, আপু কেকটা অনেক সুন্দর হয়েছে, কেকটা দেখতে সুন্দর হয়েছে, আপনার ভিডিওটি ভালো লাগছে, আপনার কেকগুলো দেখতে সুন্দর হয়। আমি মানে ওইগুলো কমেন্টে আমি একটু খুশি না। আমি সেই কমেন্টে কাউকে থ্যাংক ইউ বলিনি, শুধু লাভ দিয়ে দিয়েছি। কারণ কি জানেন, আমার এতটা খারাপ লাগছে যে একটা আপু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেনি। কারণ হলো, তারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখতো, তাহলে আমার খুশি সংবাদটা শুনতো আর অবশ্যই কমেন্টে আমাকে জানাতো। তাহলে তারা আমার সম্পূর্ণ ভিডিও, আসলে আপু ভাইয়ের আপনার কেন মানুষের এরকম ক্ষতি করেন বলেন তো? একটা ভিডিও যদি আপনার সম্পূর্ণ না দেখেন, ওই ভিডিওটা রিচ কতটা কমে যায় কি আপনারা জানেন? ওই চ্যানেলটা রিচ কমে যায়। আপনারা একটা 15 মিনিটের ভিডিও যদি 2 মিনিট দেখেন, তাহলে ওই ভিডিওটা কি দেখার মূল্য রইল? তাই প্লিজ সবাইকে অনুরোধ জানাই, কেউ কখনো এরকম করবেন না। দেখলে সম্পূর্ণ দেখবেন, নাহলে আপনার ভিডিও ক্লিকই করবেন না প্লিজ। আর সেটা মনিটাইজেশন অন হয়ে গেছে আমার, এখন কিন্তু এটা কথাটা আমার বলা ঠিক না, কিন্তু অন্য অন্য আপু ভাইয়েরা যারা আছে তাদের কি অবস্থা হবে?
তারা কি মোটিভেশন পাবে? তাদের চ্যানেলটা যদি বড় না হয়, ভালো না হয়, তাদের এত কষ্ট করে ভয়েস দিয়ে যে ভিডিও আপলোড করে, তাদের কি হবে বলেন? আমি আল্লাহর রহমতে এটাই বলতে পারি, এটা আপনাদের কি ক্ষতি হবে না? আপনাদেরও ক্ষতি হবে। কারণ আমি কখনো আপনাদের ভিডিও একটু দেখবো না, যদিও আপনার আমার ভিডিও সম্পূর্ণ দেখেননি, তো আমি সবার ভিডিও সম্পূর্ণ দেখবো। কারণ হলো, আমি যদি কারো ভালো চাই, আল্লাহ তাআলা আমার ভালো চাবে। তাই আমি দেখুন সফলতার চাবিকাঠি অনেকটাই শিওরে উঠে গেছি, মানে আমি সাফল্যর চাবিকাঠি কিন্তু পেয়ে গেছি। আর আপনারা অনেকেই হয়তো এখনও পাননি, অনেক হয়তো পেয়েছেন, কিন্তু আপনারা দেখেন আল্লাহ তাআলা আমি যদি কেউ খারাপ চাইতাম, ভালো না করতাম, আল্লাহ তাআলা কিন্তু আমার সাফল্য দিত না। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবার ভালো করবেন, আল্লাহ তাআলা আপনাদের ভালো করবে। আপনারা মানুষের ভালো চান, ঠিকই আল্লাহ আপনাদের ভালো করবে, কিন্তু মানুষের ক্ষতি করলে আল্লাহ কিন্তু আপনাদেরকে ভালোবাসবে না, ভালো চাবে না। তাই অবশ্যই আপনারা মানুষের ভালো চাবেন। এভাবে কারো ভিডিও একটু দেখে 2 মিনিট 1 মিনিট দেখে তার ভিডিও রিস্ক কমাবেন না, ক্ষতি করবেন না। মায়ের রান্নাঘর আপু আর ইন্ডিয়া থেকে এক দাদা দিদি, ওনার ভিডিও আমি সবসময় দেখি। ওনার ছেলের মাঝখানে অপারেশন হয়েছে, আমি ওনার ছেলের জন্য আমার কাছে দোয়া করছি। ওনার ছেলের একটা ছবি দেখে আমার চোখে পানি চলে আসছিল। আমি ওনাদেরকে এত ভালোবাসি, কারণ ওনারা আমার সবসময় ভিডিও সম্পূর্ণ দেখে, এটা আমি বুঝতে পারি ওনাদের কমেন্ট দেখে। এই 2টা আপু আর দাদা দিদি আমার ভিডিও সম্পূর্ণ দেখেছে এবং আমাকে সুন্দর কমেন্ট করেছে, আর আমার মোটিভেশন অন শুনে তারা আমার জন্য দোয়া করেছে। আমার কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।